মিয়ানমার সীমান্তে সমস্যা সৃষ্টি করছে আরাকান আর্মি, যার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আরও বলেন, নির্বাচনে ৬১ জেলায় মোতায়েন করা হবে বিজিবির ৩৭,০০০ সদস্য। এবার সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে ৩,০২৭ জন বিজেপিতে যোগদান করলেন। সাতকানিয়া থেকে রিয়াজ রায়হানের রিপোর্ট, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। একদিকে মিয়ানমারের চলমান সংঘাতে বাংলাদেশ সীমান্তে উদ্বেগ উৎকণ্ঠা, অপরদিকে ভারত সীমান্ত দিয়ে অব্যাহত পশ্চিম। এর সঙ্গে যুক্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সব মিলিয়ে সীমান্ত নিরাপত্তায় বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। এই পরিস্থিতিতে বিজিবিতে যোগদান করলেন বাহিনীর ইতিহাসে এক ব্যাচে সর্বোচ্চ ৩,০২৩ জন নবীন সৈনিক, যে তালিকায় আছেন ৭৩ জন নারী। সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে বিজিবি ট্রেনিং সেন্টারে সমাপনী কুচকাওয়াজ হয়, যার প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এক প্রশ্নের জবাবে বলেন, দেশের বাইরে থেকে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। দেশের অভ্যন্তরে কেউ এমন চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। যারা পালায় আছে অন্য জায়গায়, ওখান থেকে তো পালায় আছে, তোর তো অনেক কিছু বলতে পারে। যারা পালায় আছে, পালায় ওখান থেকে বলতেছে, তাদেরটা কেউ শঙ্কিত হবে না। যদি ওনাদের সাহস থাকে, দেশের ভিতরে আসুক, আইসা আইনের আওতায় আইনের আশ্রয় নেই এবং তারা তাদের কথা বলুক। অন্য দেশে পালায় কথা বললে তো এটার কোনো ভ্যালু নেই। সীমান্ত দিয়ে যদি কেউ কোনো রকমের কোনো কিছু সৃষ্টি করতে চায়, কাউকেই ছাড় দেওয়া হবে না। এ সময় বাংলাদেশ মিয়ানমার সীমান্তের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কিছুদিন আগে আমাদের একটা ছোট বাচ্চা মোটরের আঘাতে আহত হয়েছে, তাকে আমরা অলরেডি ঢাকা নিয়ে আসা হয়েছে। এবং মাঝে মাঝে তারা যেসব মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মি নিজেদের ভিতরে যে সময় গন্ডগোল লেগে যায়, সেই সময় অনেক সময় দুই একটা গোলা আমাদের সাইডে এসে পড়ে। বাহিনীর দক্ষতা ও প্রযুক্তিগত উন্নয়নে নানা পদক্ষেপের কথাও জানান উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক। নবীন ৩,০০০ সৈনিক যোগদানের মধ্য দিয়ে বিজিবিতে দীর্ঘদিনের যে জনবল সংকট, সেটি কিছুটা কাটবে বলে মনে করছেন কর্মকর্তারা। তবে আগামীতে সীমান্তে যে ত্রিমাত্রিক সংকটের মুখে বাংলাদেশ, সেটি কিভাবে মোকাবেলা করবে, সেটি হয়তো সময় বলে দেবে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম।